নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পুঁই ডাঁটার চচ্চড়ি। এই গরমের সময় ঝিঙে কুমড়ো থোড় দিয়ে এই পুঁই ডাঁটার চচ্চড়ি রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আমি এখানে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি পুঁই ডাঁটার সাথে। এখানে আমি নিয়েছি পুঁই ডাঁটা, তার সাথে নিয়েছি কুমড়ো, আলু, আর আছে ঝিঙে, আর আছে খানিকটা থোড়, আর অল্প করে একটু বেগুন নিয়েছি যাতে এই পুঁই ডাঁটা চচ্চড়ি রেসিপিটি একটু মাখা মাখা হয়। সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলে একটি তেজপাতা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, সাথে অল্প করে একটু পাঁচ ফোড়ন দিলাম। সমস্ত ফোড়নগুলোকে এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ফোড়নের সুন্দর সুগন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচি এই ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ এই তেলের মধ্যে নেড়েচেড়ে নেব আর একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে একটু নরম হয়ে এলে, হালকা ভাজা হয়ে এলে আমি দু কোয়া রসুন, অল্প একটু আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুন আর আদা দিয়ে দিলাম। এবার রসুন আদা এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব, হালকা একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা রসুনের গন্ধটা একটু চলে যায়। রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি সবজিগুলোকে এই তেলে দিয়ে দেব। আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, শুধু ঝিঙেগুলোকে রেখে দিলাম, ঝিঙেগুলোকে একটু পরে দেব। ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে, তাই ঝিঙেটা একটু পরে দেব, না হলে আগে দিলে সবজিতে জল জল হয়ে যাবে। এবার এই সবজিগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবার পরে এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকে দিয়ে এবার সবজির সাথে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এবার সমস্ত সবজি একসাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে সবজিগুলো হালকা একটু মজা মজা হয়ে এলে আর হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে, একটু মজে এলে এবার আমি সবজিতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আমি আগে দেইনি, এই কারণে নুন দিলে সবজি থেকে আগে জল বেরিয়ে আসবে, সবজিটা একটু ভাজা ভাজা করে নিতে পারবো না। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে একটু সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আর আরও একটু সবজিগুলো মজে এসেছে। এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো একসাথে জলে ভিজিয়ে রেখেছিলাম, এই জলে ভেজানো মশলাগুলোকে এবার আমি সবজিতে দিয়ে দিলাম। সাথে যে মশলার বাটি ধোয়া সামান্য করে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তবে তোমরা চাইলে গুঁড়ো মশলার বদলে বাটা মশলা ব্যবহার করতে পারো। শিলে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা একসাথে বেটে দিলেও এই তরকারির স্বাদ বেশ ভালো হবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে ঢাকা দিয়ে ঢাকা খুলে কিছুক্ষণ একটু লো আঁচে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে সমস্ত মশলা সবজির সাথে মিশে গেলে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এলে আমি এবার এই সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি খুবই কম দেব আর অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ একদম কম করে দেব আর লো আঁচে ঢাকা দিয়ে রেখে আমি এই সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। তরকারিটাকে এবার বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। সবজিগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সবজির যে জল সেটাও অনেকটাই ঘন হয়ে এসে, তবে আরো একটু জল জল আছে, এই জলটুকু আমি আর একটু রান্না করে শুকিয়ে নেব। এরপরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু গুড় বা জ্যাগেরি পাউডার ছড়িয়ে দিলাম, এতে স্বাদের ব্যালেন্স আসবে আর চচ্চড়িটা খেতেও বেশ ভালো লাগবে। আর সব শেষে একদম সামান্য হাফ চামচের মতন সর্ষে, হাফ চামচের মতন পোস্ত নিয়ে একসাথে শিলপাটায় মিহি করে বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্ত বাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে চচ্চড়ির সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই শেষে সামান্য করে একটু সর্ষে পোস্ত বাটা দেওয়াতে এই পুঁই শাকের চচ্চড়ির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর চচ্চড়িটা একদম মাখা হয়ে আসা অবধি আমি নেড়েচেড়ে নেব। চচ্চড়িটা মাখা মাখা হয়ে এলে আর জলটা একদমই শুকিয়ে গিয়ে একদম গায়ে গায়ে লেগে এলে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি আজকে পুঁই শাকের চচ্চড়ির রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। বানানোর পদ্ধতি একদমই সোজা।
গরম গরম ভাতের সাথে এরকম একটু চচ্চড়ি থাকলে গরমের সময় খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরের বার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।